বর্তমানে বাংলাদেশ সামরিক দিক থেকে কতটা শক্তিশালী আপনাদেরকে বলে দিচ্ছি। বাংলাদেশের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো দেখে ভারত মিয়ানমার ভয় পায়। বন্ধুরা, অনেকে বাংলাদেশকে একটি দুর্বল রাষ্ট্র মনে করে থাকে, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, যারা বাংলাদেশকে প্রতিনিয়ত দখলের হুমকি দিয়ে দেয়। কখনো বা তারা বাংলাদেশের রংপুর দখল করে নেয়, আবার কখনো বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নেয়। আসলে ভারত বাংলাদেশকে কোনো গণনায় ধরে না। গোবর বাহিনী ভারতের কোনো আইডিয়া নেই যে বাংলাদেশ আসলে কতটা শক্তিশালী এবং বাংলাদেশের হাতে এই যে কয়েকটি অস্ত্র রয়েছে এগুলো কতটা ভয়ঙ্কর। বর্তমানে বাংলাদেশ এতটাই শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে যে কোনো সময় বাংলাদেশ ভারতের চিকেন নেকে আক্রমণ করে পুরো 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দিতে পারে। মানে একটি হামলা করেই বাংলাদেশের কবজায় চলে আসবে ভারতের 7টি রাজ্য। আর বাংলাদেশের বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এমন সব অস্ত্র ক্রয় করেছেন যেগুলো দেখার পর ভারতের চোখ কপালে উঠে যাবে। তো আজকে আমরা দেখতে চলেছি বাংলাদেশের হাতে থাকা সবথেকে ভয়ঙ্কর 5টি অস্ত্র সম্পর্কে। দেশকে যারা ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 5, টাইগার MLRS মিসাইল। বাংলাদেশের হাতে থাকা সবথেকে ভয়ঙ্কর অস্ত্রের মধ্যে অন্যতম একটি অস্ত্র হচ্ছে টাইগার মিসাইল। MLRS মিসাইল সিস্টেম এটি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ক্রয় করেছে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী এই টাইগার মিসাইল ব্যবহার করে থাকে। এই মিসাইলটির রেঞ্জ হচ্ছে 120 থেকে 130 কিলোমিটার। এই মিসাইল দিয়ে ভারতের কলকাতা শহরকে যে কোনো সময় উড়িয়ে দিতে পারবে বাংলাদেশ। এবং মিসাইলটি যদি ভারতের চিকেন নেকে ফায়ার করা হয় কিংবা চিকেন নেকে মোতায়েন করা হয় তাহলে ভারত যে কোনো সময় 2 ভাগে বিভক্ত হয়ে পড়বে। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে এই টাইগার মিসাইল রয়েছে। আর এটা দেখার পর আপনি হয়তো বুঝে গিয়েছেন যে এই মিসাইলটি কতটা ভয়ঙ্কর। নাম্বার 4, FM90 এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর একটি অস্ত্র হচ্ছে FM90 মিসাইল, যেটি একটি এয়ার ডিফেন্স সিস্টেম। এটি হচ্ছে চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী ব্যবহার করে থাকে। এই ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অ্যাটাক হেলিকপ্টার, বিভিন্ন ধরনের ড্রোন এবং ভারতের রাফাল যুদ্ধবিমানকে ধ্বংস করা সম্ভব, যেমনটা করেছে সম্প্রতি পাকিস্তান। যুদ্ধের সময় এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকে আবার এটিকে বাংলাদেশের রক্ষা কবচ বলে থাকে। মনে করুন যুদ্ধের সময় ভারতের রাফাল যুদ্ধবিমান বাংলাদেশের আকাশে আসলো, সেটি বাংলাদেশে আক্রমণ করতে আসলো, সেই রাফাল যুদ্ধবিমানকে মাঝ আকাশে ধ্বংস করে দিবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশের হাতে পর্যাপ্ত পরিমাণে FM90 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। প্রতি বছরই কয়েক ইউনিট করে এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চায়নার কাছ থেকে ক্রয় করা হয়। তবে প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে কিছু মাসের মধ্যে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশেই তৈরি করা হবে। বিশেষ করে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যে মিসাইল ব্যবহার করা হচ্ছে সেটি বাংলাদেশেই তৈরি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর। এটির কারখানা তৈরি করা শুরু করেছে বাংলাদেশ, যেটা নিয়ে ইতিমধ্যে চিন্তিত রয়েছে ভারত। নাম্বার 3, বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট যুদ্ধজাহাজ। বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর একটি অস্ত্র হচ্ছে বিএনএস বঙ্গবন্ধু। এটিকে বলা হয় বাংলাদেশের সমুদ্রের রাজা। এই যুদ্ধজাহাজের নাম শুনলে ভারতের আত্মা কেঁপে ওঠে। এই যুদ্ধজাহাজ যখন বাংলাদেশের বহরে যুক্ত হয় তখন এটি ছিল দক্ষিণ এশিয়ার সবথেকে শক্তিশালী যুদ্ধজাহাজ। এত শক্তিশালী যুদ্ধজাহাজ তখন ভারত কিংবা পাকিস্তানের কাছেও ছিল না। এটিতে রয়েছে 8টি জাহাজ বিধ্বংসী মিসাইল, যেগুলো দিয়ে 280 কিলোমিটার দূরে থাকা যে কোনো বস্তুকে ধ্বংস করা সম্ভব। বিধ্বংসী মিসাইল হিসেবে রয়েছে মাঝারি পাল্লার FM90 মিসাইল, যা 15 কিলোমিটারের মধ্যে উড়ে যাওয়া যে কোনো বস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এছাড়া বিএনএস বঙ্গবন্ধু সাবমেরিন ধ্বংসকারী শক্তিশালী টর্পেডো ব্যবহার করা হয়ে থাকে এই যুদ্ধজাহাজে।
যার কারণে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা যে কোনো সাবমেরিনকে ধ্বংস করতে পারবে এই বিএনএস বঙ্গবন্ধু। সেই সাথে বিএনএস বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টারও বহন করতে সক্ষম, যা যুদ্ধক্ষেত্রে ব্যাপক কার্যকর। আর সব থেকে অবাক করা বিষয়টি হচ্ছে এই বিএনএস বঙ্গবন্ধু কখনো একা একা চলাফেরা করে না। এর আশেপাশে অনেকগুলো যুদ্ধজাহাজ, আকাশে বিমান বাহিনীর MiG-29 এবং এটি পানির নিচে সাবমেরিন বহর নিয়ে চলাচল করে থাকে। বলতে পারেন এটি হচ্ছে বাংলাদেশের সমুদ্রের রাজা। তাহলে আপনি বুঝতেই পারছেন এটি কতটা শক্তিশালী এবং ভয়ঙ্কর যুদ্ধজাহাজ। এই ফ্রিগেট যুদ্ধজাহাজের জন্য ভারত এবং মিয়ানমারের যুদ্ধজাহাজগুলো বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকতে ভয় পায়। নাম্বার 2, মিং ক্লাস সাবমেরিন। বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর একটি অস্ত্র হচ্ছে বাংলাদেশের মিং ক্লাস সাবমেরিন। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে 2টি সাবমেরিন রয়েছে। এই সাবমেরিনগুলো চীনের কাছ থেকে ক্রয় করা এবং নতুন করে আরও 4টি সাবমেরিন চীনের কাছ থেকে ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ। অনেকে বলাবলি করে থাকে বাংলাদেশের হাতে যে সাবমেরিনগুলো রয়েছে তা হচ্ছে পুরনো মুড়ির টিন। আসলে যারা এমনটা বলে থাকে তাদের সাবমেরিন সম্পর্কে কোনো ধারণাই নেই। বাংলাদেশ নিজেদের প্রয়োজন অনুযায়ী এই সাবমেরিনগুলোকে আপডেট করে নিয়েছে। আর বর্তমানে বাংলাদেশের হাতে থাকা সাবমেরিনগুলো একটি 36টি করে জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে পারে। এই সকল মিসাইলের একটি রেঞ্জ হচ্ছে 15 কিলোমিটার। এই সাবমেরিন দিয়ে 15 কিলোমিটার দূরে থাকা ভারতের যে কোনো যুদ্ধজাহাজ এবং এয়ারক্রাফটকে ধ্বংস করা সম্ভব। এছাড়া বাংলাদেশের হাতে থাকা এই সকল সাবমেরিন দিয়ে সমুদ্রের ভেতরে 32টি নেভাল মাইন বসানো সম্ভব, মানে সমুদ্রের মধ্যে বোম পুঁতে রাখা সম্ভব, যেগুলো দিয়ে ফাঁদ পেতে ভারতের অনেক যুদ্ধজাহাজকে পুরোপুরি ধ্বংস করে ফেলা সম্ভব। তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশের সাবমেরিন গুলো ভারতের জন্য এক প্রকার দুঃস্বপ্ন। আর বাংলাদেশ নতুন 4টি যে সাবমেরিন চীনের কাছে অর্ডার করেছে সেগুলো যদি বাংলাদেশ ডেলিভারি পায় তাহলে ভারতের অবস্থা কি হবে সেটা বুঝতেই পারছেন। নাম্বার 1, MiG-29। বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর একটি অস্ত্র হচ্ছে MiG-29। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু চীনের কাছে জেট-10C অর্ডার করেছে। সেই জেট-10C কিন্তু বাংলাদেশ এখনো ডেলিভারি পায়নি। এই জেট-10C যুদ্ধবিমান দিয়েই কিন্তু পাকিস্তান ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস করেছে। তাই জেট-10C কে কিন্তু আমি এই লিস্টে আনিনি। যখন ডেলিভারি পাবো তখন এই নিয়ে ভিডিও বানাবো। তো জেট-10C ডেলিভারি পাওয়ার আগে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে সব থেকে শক্তিশালী যুদ্ধবিমান হচ্ছে MiG-29 যুদ্ধবিমান। তবে ভারত ও মিয়ানমারকে মোকাবেলায় মাত্র 8টি MiG-29 কখনো কার্যকরী হবে না। বর্তমানে বাংলাদেশের হাতে যে MiG-29 গুলো রয়েছে এগুলোর অনেক বয়স হয়ে গিয়েছে। এগুলোর বয়স প্রায় 25 বছর। 2001 সালের পর নতুন করে কোনো যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয়নি। তাই এখনো পর্যন্ত MiG-29 আমাদের প্রধান ও শক্তিশালী বিমান বাহিনীর অস্ত্র। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।